হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের আমি স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। এসে গেল আর একটি ম্যাচ ডে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আজ রাতে খেলবে লা লিগা জায়ান্ট রিয়াল মাদ্রিদ, আর তাদের বিপক্ষে মাঠে নামবে বরুসিয়া ডর্টমুন্ড, যারা কিনা এই ইউরোপিয়ান মৌসুমে তাদের 11টি খেলার মধ্যে মাত্র একটিতে হেরেছে। কাজেই আজকে প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক খেলার জন্য আপনারা অপেক্ষা করতে পারেন। যদিও দেখা যায় ফাইনাল খেলা কখনো কখনো অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় না, তবে খেলাটি দেখতে পাবেন আজ রাত 1টায়, অর্থাৎ 1 তারিখ রাত 12টার পরে যে 1টা আসবে সেই 1টায়, আর খেলাটি হবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে। একদিকে কাপটি 15 বারের মতো দখলে নিতে চায় কার্লো আনচেলত্তির দল রিয়াল মাদ্রিদ। তারা 14 বার ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, আর দ্বিতীয়বারের মতো তাদের পকেটে পুড়তে চায় বরুসিয়া ডর্টমুন্ড। এর আগে তারা এই চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি একবার মাত্র জিতেছে। এই দুটি দলের অর্থাৎ লা লিগা শিরোপ 33 বার বিজয়ী রিয়াল মাদ্রিদ এবং এবারের বুন্দেসলিগায় 5 নম্বর অবস্থান গ্রহণকারী বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি যে পরিসংখ্যান দেখা যায়, তাতে বরুসিয়া ডর্টমুন্ড জিতেছে 3 বার, ড্র হয়েছে 5 বার, রিয়াল মাদ্রিদ জিতেছে 6 বার। মুখোমুখি অবস্থানে এই দুটি দলের যে ব্যক্তিগত গোলের পরিসংখ্যান, সেই হিসাবে ক্রিস্টিয়ানো রোনাল্ডো করেছিলেন 105টি গোল এবং মার্কো রুইস করেছেন 24টি গোল। ক্রিস্টিয়ানো রোনাল্ডো এখন রিয়াল মাদ্রিদে নেই, কিন্তু এই মার্কো রুইস তিনি রয়েছেন এখনও দলের মধ্যে। তিনি আজকে খেলবেন বলেই মনে হচ্ছে। যদিও বরুসিয়া ডর্টমুন্ড তাদের সম্ভাব্য প্লেয়ার লিস্ট এখনও প্রকাশ করেনি, কিন্তু রিয়াল মাদ্রিদ তাদের সম্ভাব্য খেলোয়াড় লিস্ট অলরেডি প্রকাশ করে বসে আছে। সেই লিস্ট দেখলে দেখা যায় 25 সদস্যের এই স্কোয়াডে তারকা খেলোয়াড় সকলেই আছেন। গোলরক্ষক থিবো কোর্তোয়ার চোট থাকলেও তিনিও রয়েছেন স্কোয়াডে। যদিও নকআউটে দারুণ করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন ইউক্রেনের গোলরক্ষক আন্দ্রে লুনিন। রক্ষণে ভরসার প্রতীক হয়ে থাকবেন দানি কারবাহাল, নাচো ফার্নান্দেজ, রুডিগার, ফার্ল্যান্ড মেন্দিরা তো আছেনই। রুডিগারের উপর লক্ষ্য রাখুন, তিনি আমার অত্যন্ত একজন প্রিয় খেলোয়াড়। এই দেখা যায় ডিফেন্সে তিনি বল সামলাচ্ছেন, আবার পর মুহূর্তেই তাকে দেখা যায় প্রতিপক্ষের গোলমুখে হেড করার জন্য কিংবা পাস করার জন্য কিংবা গোলের উৎস সৃষ্টি করার জন্য ব্যাপৃত থেকেছেন। পর মুহূর্তে দৌড়ে চলে যাচ্ছেন নিজেদের অংশে এবং সামলাচ্ছেন গোল। দারুণ খেলা। কিন্তু এই তালিকায় আমি দেখলাম না উরুগুয়ের ক্যাপ্টেন ভালভার্দের নাম। এই উরুগুয়ের খেলোয়াড় সমস্ত মাঠ দৌড়ে চলেন, তার নাম নেই কেন সেটি আসলে আমি জানি না। কার্লো আনচেলত্তির এই দলটি রিয়াল মাদ্রিদের মধ্যমাঠে আপনারা দেখতে পাবেন 2 অতন্দ্র প্রহরী, টনি ক্রুজ এবং লুকা মদ্রিজ। এবারে শেষবারের মতো হয়তো টনি ক্রুজ এবং লুকা মদ্রিজের একসাথে খেলা আপনি হয়তো দেখতেই পাবেন, কেননা তিনি আগেই জানিয়েছেন এই ফাইনাল দিয়ে ক্লাব ক্যারিয়ারের ইতি টানবেন টনি ক্রুজ।
এছাড়া এই দলটিতে যে স্কোয়াড ঘোষণা হয়েছে সেই স্কোয়াডে থাকছেন তরুণ তুর্কি জুড বেলিংহাম, পরীক্ষিত সৈনিক লুকাস ভাস্কুয়েজ, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র। এছাড়াও এই দলে সেমিফাইনালের নায়ক হোসেলুকে আপনি দেখতে পেয়ে খুশি হয়ে যেতে পারেন। আসলে কার্লো আনচেলত্তির অধীনে আরও একটি শিরোপ জিততে চায় রিয়াল মাদ্রিদ। বলছিলাম ফাইনালের খেলা প্রায়শই অত্যন্ত আকর্ষণীয় হয় না, এবং সেই সাথে একটি ধারণা রাখুন ফাইনালের খেলা অনেক সময়ই একপেশে হয়ে যায়। যদিও বরুসিয়া ডর্টমুন্ড তাদের দলের শেষ 25 স্কোয়াড ঘোষণা করেনি, তবুও এই দলে রয়েছে মার্কো রুইস, জোর্ডান সানচো, ম্যাটস হেমেল, নিকোলাস ফুলগুর্গ। মার্সেনের খেলা অনেক দিন থেকে আমরা দেখে আসছি, তিনিও রয়েছেন এই দলে। এছাড়াও রয়েছেন সাবিজার। আপনারা গত সেমিফাইনালে দেখেছেন এই দলটির খেলা, কাজেই আজকে রাতে ওয়েম্বলিতে আপনাদের জন্য আমন্ত্রণ রইল। আজ রাত 1টায় আপনি বেশ কিছু টেলিভিশনেই দেখানো হয়ে থাকে, চ্যাম্পিয়ন্স লিগ তো দেখাবেই, সেখানে আমার আমন্ত্রিত হয়ে এনজয় করুন চ্যাম্পিয়ন্স লিগের 2024 সালের ফাইনাল। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরের সাথে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের প্রতি রইল আমার অনেক শুভেচ্ছা।